الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পবিত্র রমজান মাসে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। আজকে এই বছরে রমজানের 20 রোজা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে অনেক দিক থেকে অন্য মাসের উপরে মর্যাদা দিয়েছে। বাকি 11 মাসের তুলনায় এই মাসের মর্যাদা অনেক বেশি। মর্যাদার দিক হলো অনেক, তার মধ্যে একটা দিক হলো এই মাসে যেন আল্লাহ তাআলার বান্দাদের মন মানসিকতা ঈমানের দিকে আমলের দিকে ঝুঁকে যায়, আমলের আগ্রহ তাদের দিলের মধ্যে যেন পয়দা হয়। এর জন্য আল্লাহ পাক শয়তানকে আবদ্ধ করে বন্দী করে রাখছে। শয়তান যেন মানুষের ঈমান এবং আমলকে ক্ষতি করতে না পারে, এই জন্য ওকে বন্দী করে রাখছে। এটা একটা এই মাসে আল্লাহ পাকের অন্যতম দয়া। এখন অন্য কাউকে কারো দোষ বলার জন্য প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ভাববো আল্লাহ পাক শয়তানকে বন্দী করে রাখছেন, তারপরেও আমার দ্বারা গুনাহ হচ্ছে। তাহলে বুঝতে হবে আমি অনেক অনেক বড় অপরাধ।
আল্লাহ পাক সহযোগিতা করা সত্ত্বেও আমি বাঁচতে পারতেছি না, এটার জন্য নিজেকে কাঁদতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে যে আমি কতটুকু অযোগ্যতা গহ্বরে পৌঁছা গেছি, যে আল্লাহ পাক দয়া করা সত্ত্বেও আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। যাই হোক, এ ব্যাপারে আমি আলোচনা বাড়াইতে চাই। দ্বিতীয়, আল্লাহ পাক এই মাসে পবিত্র কোরআনে কারীম নাযিল করেছে। এটা হলো এই মাসের আরেকটা মর্যাদা, শ্রেষ্ঠত্বের বিষয়। 3 নাম্বার হলো এই মাসে একটা রাত আছে, বিশেষ রাত, এটা এই মাসে, যেটাকে লাইলাতুল কদরি আমরা বলি, শবে কদর। ওই সব মানে হলো লাইলাতুল, ফার্সি শব্দ হলো সব, লাইলাতুল হলো আরবি। এটা এই মাসে আল্লাহ পাক, আমি যে আয়াত করেছি এটা আপনারা আশা করি অনেকে বুঝেছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। জানো লাইলাতুল কদর কি? খায়রুন, উত্তম, শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফ, আলফুন অর্থ হলো হাজার, শাহরুন অর্থ হলো মাস। হাজারো মাস থেকেও আরো বেশি উত্তম। শুধু হাজার মাস আল্লাহ বলেন না, বরং খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদত করে বান্দা যতটুকু আল্লাহ তাআলা ওর সন্তুষ্টি, নৈকট্য অর্জন করতে পারবে, সৌভাগ্যবান কোন বান্দার যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, তাহলে এক রাতের ইবাদতের দ্বারা ওই বান্দা ততটুকু আল্লাহর নৈকট্য হাসিল করবে। কথার কথা, হাইটা কেউ হজে যাওয়ার এরাদা করছে, কতদিন হাঁটতে হবে? বহুদিন হাঁটতে হবে। আর আল্লাহ পাক তার কুদরতের দ্বারা বিমানের ব্যবস্থা করছে। আমাদের বাংলাদেশে একজন হাজি অথবা উমরাকারীকে এয়ারপোর্টে বিদায় দিয়ে বাসায় আসতে আসতে ও মক্কা শরীফ পৌঁছে যায় 6 ঘন্টার ব্যবধান। এটা আল্লাহ পাকের কুদরত। তো বান্দা, তুমি হাজারো মাস ইবাদত করে যতটুকু অগ্রসর হইতে পারবা, আল্লাহ পাক তার ফজলে এই বিশেষ একটা রাতের ব্যবস্থা করেছে। বলার দরকার নাই, আমার সাথে আপনাদের মুখে বলার দরকার নেই, কিন্তু অন্তর দিয়ে বলবেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যদি করি, সবাই মুখে বলতে এই জন্য নিষেধ করি, একটা আওয়াজ বলে দরকার নেই, মন 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 থেকে বলার জন্য। ওই রাতটা দরকার নাই এমন কোন মুসলমান আছে? যদি কোন মুসলমানের ভিতরে চেতনা না আসে যে আমার ওই রাত পাওয়ার আশা নাই, আগ্রহ নাই, চেষ্টা নাই, মনে করবো তার ইমানের নূরটা নষ্ট হয়ে গেছে। এত বড় দামি জিনিস আল্লাহ দিলে আর এটা পাওয়ার প্রতি কোন আগ্রহ পয়দা হয় না, তাহলে তার ইমানের সমস্যা। নূরের, ইমানের একটা আলো আছে, আলোটা ড্যাম হয়ে গেছে। পবিত্র কোরআনে কারিমে সাহাবায়ে কেরাম তো অধীর আগ্রহে বসে, ওই রাত তো পেতে হবে। কোন রাত? কোন রাত?
নবী আলাইহিস সালাম হুজরা মুবারক থেকে বের হয়ে আসছে। নবী আলাইহিস সালামের হুজরাটা মসজিদে নববী, এখন নবী আলাইহিস সালামের রওজা মুবারক থেকে ওইটাই হুজরা ছিল। বের হয়ে আসছে নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম তার হুজরা থেকে বের হয়ে যেখানে বয়ান করতেন, এটা কোনো মিম্বার, এই নবীজির আসা যাওয়ার রাস্তাটা এমন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, যেই জায়গাটা দিয়া নবীজি মসজিদে আসা যাওয়া করতেন। কথা প্রসঙ্গে আসলে এই জন্য বলছি, জানো তোমরা এটা কি, এই জায়গাটা জান্নাতের একটা টুকরো। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার হুজরা আর আমার মিম্বার, এই জায়গাটা হলো রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। এখন তো ওই জায়গায় নামাজ পড়ার জন্য অ্যাপসের মাধ্যমে নাম মঞ্জুর হলে, মানে ব্যবস্থা হলে কি আর ঢুকতে পারবে না, তোমার ঢোকার সুযোগ। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক থেকে রওনা হয়েছেন বলবেন ইরাকে। মসজিদে এসে দেখেন সাহাবায়ে কেরাম ইন্তেজারে আছে, কিন্তু যে কোনো বিষয়ে দুইজন সাহাবী কথা কাটাকাটি করতেছে, দুইজনের বিষয়ে কোনো কথা, দুইজনের মধ্যেই উচ্চবাচ্য হইতেছে। নবী আলাইহিস সালাম আসছেন তো লাইলাতুল কদরের কথা বলার জন্য, কিন্তু তাদের এই উচ্চবাচ্যকে থামাইতে গিয়ে কিছু তো চুপ করো বা কিছু তো বলতে হবে। ওইটা বলতেই আল্লাহ পাক নবীজির মন থেকে ওই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটাকে ভুলে গেছে। এভাবে অনেক সময় আমরা বয়ান করতে কথার মাঝখানে অন্য একটা প্রসঙ্গ বলতে গেলে ওই আসল পয়েন্ট আবার দেখা যায়, হঠাৎ কি জানি বলতেছি মানুষ আর নবীজি বলে, তো বলে এই ভুলে যাওয়াটা এটাও আল্লাহ পাকের একটা রহমত। কারণ যদি লাইলাতুল কদর নির্দিষ্ট ভাবে থাকতো, এত বড় দামি রাত বছরে তো একবারই, আর কোনো কারণে মামলা মুকদ্দমা কোর্ট কাচারি অথবা হাসপাতাল কোনো ব্যস্ততার কারণে কোনো বান্দা থেকে যদি ওই রাতটা হাতছাড়া হয়ে যায়, এই বছর আর পাই সেই আল্লাহ পাকের ইহসানে হয়তো আল্লাহ দিলেন। সাহাবায়ে কেরাম তো নাছর বান্দা, ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীজি একটা ধারণামূলক বান্দা, তো নবীজির ধারণাটা আমাদের মতো একেবারে অহেতুক না, এটার মধ্যেও হাকিকত আছে। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো একটা সুনির্দিষ্ট বলতাম তোমাদেরকে, তবে সেটা অবশ্যই হয়তো রমজানের শেষ দশক, বেজোর রমজানের শেষ দশকের বেজোর। আজকে কত তারিখ বললাম? রোজা 20। আজকে ইফতারির পর থেকে সেই শেষ দশক শুরু হবে। আজকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে শেষ দশক শুরু হবে। এই শেষ দশকে বেজোর রাতে তালাশ। এখন আমাদের তালাশের রাত হয়ে গেল 21, 23, 25, 27, 29, 5 রাত তালাশ করো লাইলাতুল কদরকে। আল্লাহ এত বড় ইহসানওয়ালা, দয়াওয়ালা। কোন বান্দা যদি 21 রাতে লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করলো, কথার কথা, ওই বান্দা কোন কারণে 25 তারিখে করতে পারে না,
কিন্তু ছিল ওই বছর 25 কথার কথা বলছে। কিন্তু এই বান্দাটা তো তালাশ করছে কোন তারিখে? 25-এ। অসুস্থ ছিল, কোনো পেরেশানি কিছু করতে পারে না। চেষ্টাটা যেহেতু সে করছে, আল্লাহ পাক তাকেও সেই সব দান করবে। কোনো বান্দা তো করছে তালাশ, আজকে না করবে আর আরেকদিন তো করছে। আল্লাহ পাকের দরবার মাহরুম। অজুহাত খুঁজে বলবো বিভিন্ন দেশের ভিসার জন্য যখন দরখাস্ত সাবমিট হয়, এই 19-20 একটু দাড়ি কমা বলেছেন না, হবে না বা আল্লাহ পাকের দরবার এই খোরা অজুহাতে বাদ দেওয়া, বরং তার উল্টা আল্লাহ পাক তার দয়ায় বান্দাকে শামিল করার জন্য ফেরেশতাকে বলে, আরে ও পৌঁছুক আর না পৌঁছুক, ঘর থেকে বের হয়েছে তো আমার উদ্দেশ্যে বের হয়েছে, সুতরাং যাও, যে বের হয়েছে তাকে আমি মাহরুম করব। সুতরাং আমার ভাইরা সবাই কাছে আজকে আমার সবচেয়ে বেশি বড় জোর দিয়া বলবো, সবাই মনে মনে একটা আজম করেন, সংকল্প করেন, এই বছর আমি ইনশাআল্লাহ লাইলাতুল কদর পেয়েছি। কোনোভাবেই যেন আমার থেকে হাত ছাড়া না, আমার জিন্দেগি শেষ রমজান হইতে পারে, আমার জীবনে শেষ লাইলাতুল কদর হতে পারে। আগামী বছর পাবো কি পাবো না কার বিশ্বাস? না যুবকের আছে, না বৃদ্ধের আছে, না পুরুষের আছে, না মহিলা আছে। লাইলাতুল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি পেয়ে যাই, বা কিছু আলামত বলে, নবীজি কিছু আলামত বলেছে। লাইলাতুল কদর আল্লাহ পাকের রহমতের কারণে আবহাওয়াটা খুব শীতল। আসল তো আল্লাহর রহমতের আবহাওয়াটা বাহ্যিকভাবে দৃষ্টিগোচর কম হয়, গাইবী ভাবে রুহানি ভাবে আল্লাহ পাকের রহমত যখন পড়ে, তখন যাদের রূহ জিন্দা তারা বুঝতে পারে যে রহমত হইতেছে, যাদের দিল মুর্দা তারা কি বুঝবে? তারপরে আল্লাহ পাক কখনো এর বাহ্যিক কিছু নিদর্শন, আবহাওয়াটা থাকবে না গরম না শীত, এরকম কিছু আলামত নবীজি বললেন। সাহাবারা আরজ করলেন, যদি আমি বুঝতে পারি অথবা পেয়ে যাই তাহলে কি করবে? আসলে নবীজি বললেন, এই দোয়াটা আল্লাহ ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ। তুমি তো বিভিন্ন সাধারণ অজুহাতে বান্দাকে মাফ করতে চাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তোমার ক্ষমার তালিকায়, তোমার ক্ষমার চাদরে আমাকেও শামিল করো। এই দোয়াটা তোমরা বেশি করে পড়ো। সুতরাং এই রাত পাওয়ার যাদের অধিক আগ্রহ আছে, তাদের জন্য পাওয়ার একটা সহজ উপায় আমি বলি, সেই সহজ উপায়টা হলো ইতিকাফ। সুন্নত ইতিকাফে যদি কেউ মসজিদে প্রবেশ করে, যে কোনো মসজিদ হোক, ইনশাআল্লাহ সে শবে কদর পেয়ে যাবে। কারণ ইতিকাফ একটা ইবাদত, 10 দিনের দায়মি ইবাদত। শব্দ বললাম মনে রাখুন, 10 দিনের দায়মি ইবাদত। 10 দিন
যেই বান্দা ইবাদতে থাকে, মসজিদে ইতিকাফে থাকে, ও যদি ঘুমায়ও মসজিদে, তারপরেও কোথায় আছে? 10 দিনের প্রতি সেকেন্ড সে ইবাদতে আছে। একটা সেকেন্ড ইবাদত থেকে খালি নেই। ইতিকাফকারী 10 দিন বা 9 দিন ইতিকাফ থেকে একটা সেকেন্ডও ইবাদত থেকে খালি যায়। সুতরাং 21 হলো যদি ঘুমায় থাকে তাও ইবাদত। 23 এর রাতে যদি সে ঘুমায়ও থাকে তাও সে ইবাদত। তার থেকে লাইলাতুল কদর মিস হওয়া। তাই সবাইকে আহ্বান করব, দাওয়াত তো সবার থাকবে, আর সবাই তো কবুল করবে এরকম না। যাদের সম্ভব তারা সুন্নত দেখবে, বিশেষ করে আল্লাহবাসী ভাইদের সুন্নত না পারেন নফলে আসেন, বেজরাতে আসেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনাদের উৎসাহের জন্য বলছি। মদিনা শরীফে থাকার তৌফিক দিয়েছেন শেষ দশকে একবার, মক্কা শরীফে মসজিদে হারামে শেষ দশকে থাকার বেজররা কাফেলার জায়গা নেই। আমরা সুন্নত আদায়ে নিয়ত করেছি সব জায়গা বসেরই জায়গা পাওয়া যাবে, এনে এনে বাড়ি সিঁড়িতে বাথরুমে এত বেশি পরিমাণ বেজর রাতে পাওয়া যাবে। খাও কোনো কারো শিকায়ত নাই, ভাও খাওয়ানোর জায়গা নেই। এত খুশির ব্যাপার, আল্লাহর বান্দা মসজিদে এসে বইলে গেছে, ভালো। আরবের লোকেরা সবে কদরে মর্ম হচ্ছে, যার কারণে বেজর রাতে মসজিদে আরাম, ছোট বিশাল বড় জায়গা মসজিদের নববী কোথাও কাফেলার জায়গা নেই। কানায় কানায় মানুষ বেজর রাতে আমল আছে, নফলে আছে। আল্লাহ পাক সবাইকে লাইলাতুল কদর পাওয়া তৌফিক। দ্বিতীয় আরেকটা বিষয় বলবো যে এই দশকে স্বাভাবিকভাবে আল্লাহর অনেক বান্দা দান, সদকা, যাকাত, ফিতরা এগুলো পরিশোধ করেন। যারা দেনেওয়ালা তারা তো দেয়, তো এটা তো গরিবরাও জানে। জানার কারণে গরিবরাও এই সময়টা নিজের জন্য একটা সুবর্ণ সুযোগ মনে করে, ভালো আছে খারাপও আছে, সবাই খারাপ এ কথা বলা যাবে না। তারা ভিখারিরা খুব ভিক্ষা, অনেক সময় আপনার আমার বিরক্তির কারণ, বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিরক্তির কারণে অনেক সময় খুব একান্ত কাছের লোক যারা ফোনে কথা হয়, আমি ইচ্ছা করে তাদেরকে ফোন দিই, ফোন দিলে যদি বিরক্ত হয়, কারণ অনেকে তো বিরক্ত করতেছে, আবার আমি ফোন দিয়ে আরেকটা বিরক্ত করবো, বিরক্তি। কিন্তু আপনাদের কাছে আমি আল্লাহ পাকের একটা মেসেজ বলছি, যারা দেনেওয়ালা তাদেরকে বলবো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি জানেন কি পরিণাম হবে ওই ব্যক্তিদের যারা দ্বীন এবং ধর্মকে অস্বীকার করে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরপরে কি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যাদের ভিতরে দিনটা ভালোভাবে বসে নাই, তারাই এতিমদেরকে ধমকি দেবে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিম চাবে আর তার সাথে দুর্ব্যবহার করবে, ধাক্কা দিবে, পোকা দিবে, ধমকি দিবে। তাহলে কি আমরা বুঝতে পারি না যে এতিম গরিবরা যদি ভিক্ষা চায় তাহলে তাদেরকে ধমকি দেওয়া, রাগ গোসা করা এটা আল্লাহ পছন্দ করেন না? আল্লাহ পছন্দ করেন? দেওয়া না দেওয়া আপনার, কিন্তু ধমকি দেওয়া যাবে না, রাগ গোসা করা যাবে না। এটা কোরআন থেকে আপনাদেরকে আমি সবাইকে বলছি, রাগ করা যাবে না।
কাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম। এরপরে বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং যারা গরিবদেরকে দান করতে উৎসাহিত করে না, এই যে আমি করতেছি আপনাদেরকে উৎসাহিত করতেছি, এই উৎসাহিত করাকে আল্লাহ পছন্দ করে। যাও সবাই দান করো, দান করো, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দান করো। এটা আল্লাহ চান যে একে অপরকে উৎসাহিত করে। আরবে বিভিন্ন বিল বোর্ডে লেখা আছে, আরবি আপনার না পড়ার কারণে হয়তো পড়তে পারেন না, বোঝেন আরবিতে। ওয়ালা তাকুন ওয়াহিদা, একটা হাত, দুইটা হাত আছে, একটা হলো এক হাত থেকে পয়সা দিতেছে আর এক হাত পয়সা নিতেছে, উপরে লেখা ওয়ালা তাকুন ওয়াহিদা। এই পয়সাওয়ালা তুমি একক হয়েও না, তোমার পয়সা আরেকজনকে শেয়ার করো। তুমি একা ব্যাংক গেলে ব্যাংকের মধ্যে টাকা ভরে রাখবে কেন? তোমার টাকার মধ্যে অপরকে শেয়ার করো, দাও। ওয়ালা তাকুন ওয়াহিদা, তুমি এককভাবে আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করো না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই সবকে তোমরা এই করো, শেয়ার করো। সুতরাং আপনাদের কাছে এই কথাটা বললাম, এর প্রতি আপনারা সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক নিজ সামর্থ্য অনুযায়ী দান করা, আর যদি সেই সামর্থ্য নাও থাকে কমপক্ষে আমরা জানি কওলুম, অন্য আয়াতের কথা বলছি, কওলুম মারুফ খায়রুম মিন সাদকাতিন ইয়াতবাউহা আযা। তুমি ওই দান করা থেকে, একটা হলো দান, কাউকে দান করে এরপরে উচ্চবাচ্য করা, এটার থেকে উত্তম হলো কওলুম মারুফ। না ভাই আমি দিতে পারবো না, আল্লাহর রাস্তায়, এটা বলা ভালো। কিসের থেকে? দিয়ে কিছু বলা। আল্লাহ পাকের কথাটা কওলুম মারুফুন খায়রুন, ভালো কথা বলে গরিবকে বিদায় দেওয়া উত্তম। কিসের থেকে? মিন সাদাকাতি, ওই দান এর থেকে উত্তম। ইয়াতবাউহা আযা, যে দানের পরে আবার ওই গরিবকে কষ্ট দেওয়া। এই জন্য এই কথাটা আমি আগেও বলেছি আপনাদের, আমাদের মুরব্বীদের থেকে গ্রাম্য কথা। ওই আগে চাউল বিক্রি করতে, চাউল নেওয়ার জন্য ফকির আসতো, আজকে মা দিবে না, ছোটবেলা যাও গিয়ে যে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। আল্লাহর রাস্তায় কত সুন্দর কথা। আপনারা তো মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, আমি যে দিতে পারলাম না এই জন্য তোমার কাছে মাপ চাইতেছি। গরিবের কাছে মাপ চাইতেছে দেনেওয়ালা, জান আল্লাহর রাস্তায় মাফ করে দাও। কি অর্থ? তোমাকে দেওয়ার দরকার ছিল, আমার সামর্থ্য নেই, আমি দিতে পারলাম, মাফ করো। এই দুইটা বিষয়ের আলোচনা হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুইটা আজকে মৌল। 3 নাম্বার বিষয় হলো যে আমাদের এই মসজিদের কথা তো রমজানে বলাই হয়, মসজিদ নির্মাণ কাজ চলমান। যারা কমিটমেন্ট করেছি আলহামদুলিল্লাহ, নামে বেনামে আমাকে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিচ্ছি কমিটি। কেউ কেউ আছে বলতেছে নাম্বার দরকার, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের দানকে কবুল করে। বাকি আপনাদেরকে উৎসাহের জন্য বলবো, অন্য মাসের দান, রমজানের দান, এর মধ্যে ব্যবধান আছে। আরো মসজিদ নির্মাণের কাজ, সাদকায়ে জারিয়ার কাজ অংশগ্রহণ, প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী। আগে কমিটমেন্ট করেছি করি নাই এটা কোনো বিষয়, এখন আল্লাহ পাক সুযোগ দিয়েছে, দিয়ে যান। এই 10 দিনের ভেতরে দেওয়ার চেষ্টা করেন।
হ্যাঁ, অন্য সময় দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু 10 দিনের মধ্যে দিলে রমজানে দেওয়ার যে অধিক ফায়দাটা সেটা অন্য সময়। তাই আপনাদের কাছে এটাও একটা বিষয় আমি আরজ রাখলাম, মসজিদের পক্ষ থেকে নির্মাণ কাজে আপনারা সহযোগিতা। এর পাশাপাশি মসজিদে রমজান মাসে সামগ্রিক খরচ অনেক বেশি। আলহামদুলিল্লাহ এতেকাফে লোকজন থাকবে, তাছাড়া ইফতারি, এই সব মিলে খাদেমও অতিরিক্ত আছে, বিদ্যুৎ বিল, এসি বিল। রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করতে আমাদের 2 ঘন্টা এসিটা চলে, সবগুলো এসি, পানি বিল, এসব কিছুর ক্ষেত্রে। তাই আমি আপনাদের কাছে বলবো, কোরআনে কারিমে একটা আয়াত আছে, ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা না, আয়াতের মর্মটা সংক্ষেপে বলছি। যারা দিনে দান করে, রাতে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান, কয়টা অপশন হলো? 4টা। সরাসরি কোরআনের কথা। এই আয়াত নাজিল হওয়ার পর সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কিছু টাকা দান করবেন, এটাকে 4 ভাগ করছে। যে 4টা আল্লাহ পাক যেহেতু 4টা অপশন বলেছেন, আমি 4 অপশন আমার দিনে দিছেন কিছু, রাতে দিছেন কিছু। প্রকাশ্যে সিররান ওয়া আলানিয়াতান, গোপনে দিয়েছেন কিছু, আবার ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক যে অপশনগুলো বলেছেন সব জায়গায় যেন আমার আমল হয়, কোনটা কবুল হতে জানি, এটাই নিয়ম ভালো। সুতরাং মসজিদের যতগুলো খাত আছে প্রত্যেকটা খাতে আপনি একটু টাচ করেন, রমজানকে কেন্দ্র করে। আচ্ছা ঠিক আছে, আমি বিদ্যুৎ বিলে দিয়ে দিলাম 2000, পানি বিলে দিলাম এত, ইফতারি খাতে দিলাম এত, মসজিদের স্টাফদের বেতন বাবদ আমি দিলাম এত, নির্মাণ খাতে দিলাম এত। পরিমাণ কম বেশিটা আল্লাহ পাক আপনাকে যে সামর্থ্য দিয়েছে। সবাই যদি সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সুন্দর তরিকাটা, আমি মনে করি আমাদের কোনো খাতে বারবার বলা, আমি আগেও বলেছি, এখন দরকার নেই বেশি বলা বলে, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, সব হয়ে যাবে। খুব বেশি পিরাপিরি বলা কথা, আল্লাহ পাকই ইনশাআল্লাহ সবটা করে। আপনাদের কাছে হালাতটা জানায় রাখলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা, ইখলাসের সাথে ভালো মনে নেক কাজে অগ্রসর হওয়ার তৌফিক করেন। আর ইসের যে একটা আছে কি বলে সাদাকাতুল ফিতর, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বোর্ড আছে, ইসলামিক ফাউন্ডেশন, এই বোর্ড কি করে আলোচনার সাপেক্ষে, বোর্ড আলোচনার সাপেক্ষে একটা পরিমাণ নির্ধারণ করে। আসলে টাকাটা না, এটা হলো গম, চাল, হাদিসে যে শব্দগুলো আছে ওগুলোর বাজার মূল্য নির্ধারণ করে একটা ঘোষণা। যাই হোক, ফাউন্ডেশনের যে ঘোষণাটা আপনাদেরকে জানা আছে, সাদকাতুল ফিতরে সর্বনিম্ন পরিমাণ এই বছরে যেটা ঘোষণা করছে, জন প্রতি 110 টাকা জন। আবার দেখে নিবে, এটা হলো সর্বনিম্ন। এটা মধ্যমও আছে, আবার আলা মানে কিশমিশের মূল্য হিসাবে যদি দেয় তাহলে 3000-এর উপরে হয়ে যাবে। যাই হোক, বিস্তারিতটা পরের জুমার সুযোগ হলে আমরা আলোচনা করব। আর আপনারা সবাই ফাউন্ডেশনের এটা দেখে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যারা সুন্নত করেনি 4 টাকা সুন্নত করেন।